ঢালিউডের ইতিহাসে এমন ঘটনা হয়তো আগে কখনো ঘটেনি। ফোনের ওপাশে কান্নায় ভেঙে পড়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী, আর এপাশে অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথা শুনছেন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান। ঢালিউড সুপারস্টার শাকিব খানের রহস্যময় নীরবতা এবং সাংবাদিকদের একের পর এক অস্বস্তিকর প্রশ্নের তীরে বিদ্ধ হয়ে যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে বুবলীর, ঠিক তখনই ঘটল বিনোদন জগতের সবচেয়ে বড় এই মহাবিস্ফোরণ। নিরুপায় হয়ে চারদিকের এই প্রবল মানসিক চাপ সামলাতে না পেরে সরাসরি তারেক রহমানকে ফোন করে শাকিব খানের নামে এক পাহাড় সমান অভিযোগ আর বিচার দিলেন বুবলী। কি কথা হয়েছে সেই গোপন এবং চাঞ্চল্যকর ফোন কলে? কেন বুবলীকে এমন অভাবনীয় একটি পদক্ষেপ নিতে হলো? বিপদের দিনে সন্তানের মায়ের পাশে না দাঁড়িয়ে শাকিব খান কেন তাকে মিডিয়ার সামনে একা ছেড়ে দিলেন? আর এই কান্নার বিচারের পর শাকিব খানের ক্যারিয়ারে কি ঘনিয়ে আসছে নতুন কোনো ঝড়? আজ আমরা উন্মোচন করব এই পুরো ঘটনার আড়ালের সব চাঞ্চল্যকর তথ্য। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের অন্দরমহলের সব এক্সক্লুসিভ খবর নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। শাকিব খান এবং শবনম বুবলী এই দুটি নাম মানেই যেন প্রতিনিয়ত নতুন কোনো বিতর্কের জন্ম। কিন্তু এবারের বিতর্ক অতীতের সব জল্পনা কল্পনাকে হার মানিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা, সব জায়গায় এখন একটাই আলোচনা, বুবলীর দ্বিতীয় সন্তান এবং তার পিতৃ পরিচয়। শাকিব খানের চরম অসহযোগিতা এবং সাংবাদিকদের চরিত্র হননমূলক প্রশ্নের শিকার হয়ে বুবলী যখন মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত, ঠিক তখনই তিনি এই চরম ও সাহসী পদক্ষেপ নেন। মিডিয়া পাড়ার অত্যন্ত গোপন এবং বিশ্বস্ত সূত্রের গুঞ্জন অনুযায়ী এই পরিস্থিতির কোনো সুরাহা না পেয়ে বুবলী সরাসরি দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেন। শোনা যাচ্ছে একটি বিশেষ মাধ্যমে ফোন কলে কথা বলার সুযোগ পেয়ে বুবলী আর নিজের জমানো কষ্ট ধরে রাখতে পারেননি। তিনি নাকি অভিযোগ করে বলেছেন যে শাকিব খান ইচ্ছা করেই তাকে মিডিয়ার সামনে বলির পাঠা বানাচ্ছেন। শাকিব খানের মতো একজন প্রভাবশালী সুপারস্টার যখন নিজের ক্ষমতা খাটিয়ে সুকৌশলে সবকিছু থেকে নিজেকে বাঁচিয়ে নিচ্ছেন, তখন বুবলীকে একা সব অপবাদ এবং নোংরা প্রশ্নের তীর সহ্য করতে হচ্ছে। বুবলী নাকি কান্নাজড়িত কণ্ঠে বিচার চেয়ে বলেছেন, শাকিব খান আমার সাথে চরম অন্যায় করছেন। তিনি চাইলেই একটি কথায় সব জল্পনা থামিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি উল্টো রহস্য বাড়িয়ে আমাকে সবার সামনে হাসির পাত্রী বানাচ্ছেন। বুবলীর এই কান্নার বিচার যদি সত্য হয়ে থাকে, তবে এটি শাকিব খানের জন্য এক বিশাল চিন্তার বিষয়। কারণ শাকিব খান এতদিন বিনোদন জগতে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এসেছেন। তিনি যা চেয়েছেন ইন্ডাস্ট্রিতে তাই হয়েছে, কিন্তু বিষয়টি যখন রাজনৈতিক শীর্ষ পর্যায় পর্যন্ত গড়ায়, তখন তার প্রভাব কতটা কাজে আসবে তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। বুবলী হয়তো চেয়েছেন অন্তত ওপর মহল থেকে শাকিব খানকে এমন একটি বার্তা দেওয়া হোক যেন তিনি বুবলীকে এভাবে মিডিয়ার সামনে হেনস্থা করার সুযোগ আর না পান। এই চরম পরিণতির দিকে ঘটনাটি কিভাবে মোড় নিল তা জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কয়েকদিন আগের কিছু চাঞ্চল্যকর ঘটনার দিকে। গুঞ্জন ওঠে বুবলী নাকি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। এই খবর চাউর হতেই মিডিয়ার অতি উৎসাহী সাংবাদিকরা বুবলীকে নিয়ে নানা ধরনের খবর প্রকাশ করতে শুরু করেন। পরিস্থিতির সামাল দিতে সম্প্রতি ফেসবুক লাইভে এসে বুবলী তার এই দ্বিতীয় সন্তান নিয়ে কথা বলেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বুবলী অত্যন্ত ক্ষুব্ধ এবং আবেগপ্রবণ হয়ে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তার দ্বিতীয় সন্তানের বিষয়ে কোনো ধরনের উল্টোপাল্টা কথা তিনি আর এক বিন্দুও সহ্য করবেন না। তিনি বলেন যে তিনি কোনো কিছুই ফলাও করে প্রচার করেননি, তবুও তাকে নিয়ে মিথ্যা গল্প সাজানো হচ্ছে। তার এই কথার পর থেকেই নেটিজেনদের মনে তীব্র কৌতূহল জাগে, তবে কি সত্যিই বুবলীর জীবনে দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে? আর এই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয় এক সাংবাদিকের করা একটি প্রশ্ন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন এক সাংবাদিক বুবলীকে সরাসরি প্রশ্ন করে বসেন, গুঞ্জন অনুযায়ী তার দ্বিতীয় সন্তানের বাবা কে? শাকিব খান, চিত্রনায়ক বাপ্পারাজ, নাকি অন্য কেউ? এমন অস্বস্তিকর এবং ব্যক্তিগত আক্রমণে বুবলী চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুজব ছড়াতে কড়া ভাষায় নিষেধ করেন। গণমাধ্যমের সামনে এসে তিনি বিনীত অনুরোধ করেন যেন সবকিছু না জেনে কোনো প্রকার ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করা না হয়। তিনি জানান এটি খুব ইমোশনাল একটি ইস্যু এবং সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, যা তিনি কয়েকদিনের মধ্যেই ক্লিয়ার করবেন।
বুবলির এই চরম অসহায় অবস্থার পর স্বাভাবিকভাবেই গোটা দেশের মানুষের নজর গিয়ে পড়ে ঢালিউড কিং শাকিব খানের ওপর। সবাই আশা করেছিল এই চরম বিতর্কের সময় শাকিব খান ঢাল হয়ে দাঁড়াবেন। তার একটি শক্ত বক্তব্য হয়তো এই সব গুজবের মুখে কুলুপ এঁটে দিতে পারত। কিন্তু সাংবাদিকরা যখন সরাসরি শাকিবের কাছে ছুটে যান এবং তাকে বুবলির দ্বিতীয় সন্তান নিয়ে বারবার বিরক্ত করতে থাকেন, তখন শাকিব যা বললেন তা পুরো দেশকে হতবাক করে দিল। শাকিব অত্যন্ত রহস্যময় হাসি দিয়ে বলেন, এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যাবে সবার সামনে, কিন্তু তখন বিষয়টা একদমই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরো পরিষ্কার পানির মতোই, একদম স্বচ্ছ পানির মতোই, কিন্তু দেখবে সবাই যে বিষয়টা কি হয়েছে। শাকিবের এই ক্রিস্টাল ক্লিয়ার মন্তব্যের মানে কি? তিনি কি অত্যন্ত সুকৌশলে বুবলির এই দ্বিতীয় সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করছেন, নাকি তিনি এমন কোনো সত্যের ইঙ্গিত দিচ্ছেন যা বুবলিকে সমাজের চোখে আরও বিতর্কিত করে তুলবে? শাকিবের এই ধোঁয়াশাপূর্ণ কথা পরিস্থিতিকে বুবলির জন্য আরও কঠিন করে তোলে। সাংবাদিকরা যখন এই ধোঁয়াশাপূর্ণ উত্তরের পর শাকিবকে আরও চেপে ধরেন, তখন তিনি সাংবাদিকদের ওপর অতিষ্ঠ হয়ে বলেন যে বাঙালিদের মাথায় আসলে সমস্যা আছে, তারা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকে। তিনি আরও বলেন যে এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত না, এটা করলে সবার গায়েই পড়বে। শাকিবের এই বিরক্তি এবং বুবলির পাশ থেকে অত্যন্ত সুকৌশলে সরে যাওয়ার এই মানসিকতা বুবলিকে চরমভাবে হতাশ এবং একাকী করে দেয়। শাকিব খান অত্যন্ত চতুরতার সাথে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে পুরো বিষয়টা বুবলির কাঁধেই চাপিয়ে দিয়েছেন বলে অনেকেই মনে করছেন। আর এই একাকিত্ব এবং মিডিয়ার লাগামহীন আক্রমণ থেকেই মূলত তারেক রহমানকে ফোন করার মতো অভাবনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হন বুবলি। এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় এখানে শুধু বুবলি বা শাকিব খান জড়িত নন, বরং পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির একটি নোংরা প্রতিযোগিতাও জড়িত। বুবলি তার ফেসবুক লাইভে স্পষ্টভাবেই বলেছিলেন যে সবকিছু সুন্দরভাবেই হয়েছে এবং তিনি নিজেই তা কয়েকদিনের মধ্যে পরিষ্কার করবেন। তাহলে এই অতিরিক্ত কৌতূহল কেন? অন্যদিকে শাকিব খানের আচরণও হাজারো প্রশ্নের জন্ম দেয়। তিনি যদি সত্যিই এই ঘটনার সাথে যুক্ত না থাকেন, তবে তিনি সরাসরি বিষয়টি অস্বীকার করতে পারতেন, কিন্তু তার ওই রহস্যময় হাসি এবং অস্পষ্ট মন্তব্য বুবলিকে আরও বেশি বিপদে ফেলেছে। এর আগে শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশে আসার সময়ও শাকিব খান এবং বুবলির মধ্যে চূড়ান্ত নাটকীয়তা দেখা গিয়েছিল। ইতিহাস যেন আবারও পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু এবারের চিত্রপট সম্পূর্ণ ভিন্ন, কারণ এবার বুবলি আর চুপ করে সব মেনে নিতে রাজি নন। তারেক রহমানকে ফোন করে বুবলির বিচার চাওয়ার এই চাঞ্চল্যকর গুঞ্জন প্রমাণ করে যে বিনোদন জগতের এই দ্বন্দ্ব এখন আর শুধু স্টুডিও বা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নেই। একজন প্রতিষ্ঠিত নায়িকা যখন নিজের সম্মান রক্ষার্থে রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হন, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। শাকিব খান হয়তো ভেবেছিলেন বরাবরের মতো এবারও তিনি নিশ্চুপ থেকে অথবা ধোঁয়াশা তৈরি করে পার পেয়ে যাবেন, কিন্তু বুবলির এই অপ্রত্যাশিত পদক্ষেপে শাকিব খানের হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে যেতে পারে। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন শাকিব খান এবার সত্যিই বড় কোনো গ্যাড়াকলে পড়তে যাচ্ছেন, কারণ তারেক রহমানের মতো একজন শীর্ষ নেতার কাছে যখন কোনো অভিযোগ যায়, তখন সেটি আর সাধারণ কোনো গসিপ থাকে না। বুবলি যদি সত্যিই প্রমাণ করতে পারেন যে শাকিব খান তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়েছেন বা মানসিক নির্যাতনের শিকার করেছেন, তবে শাকিবের তারকা খ্যাতি মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। সাধারণ মানুষের সহানুভূতি এখন বুবলির দিকেই বেশি ঝুঁকছে, কারণ একজন মাকে যখন তার অনাগত সন্তান নিয়ে এমন নোংরা প্রশ্নের মুখোমুখি হতে হয়, তখন যে কারোর হৃদয়ই কেঁদে ওঠে। এই বিতর্কের শেষ কোথায় তা হয়তো সময়ই বলে দেবে। তবে বুবলি যেভাবে শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলার ইঙ্গিত দিয়েছেন এবং প্রয়োজনে শীর্ষ পর্যায়ের সহায়তা নেওয়ার পথে হেঁটেছেন, তাতে এটা স্পষ্ট যে তিনি আর মুখ বুজে সব মেনে নেবেন না। বিষয়টির শেষ পরিণতি দেখতে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, যখন শাকিব খানের কথা মতো সবকিছু সত্যি স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, শাকিব খানের এই রহস্যময় নীরবতা এবং সরকার প্রধান তারেক রহমানের কাছে বুবলির এই কান্নার বিচার, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় শাকিব খান ইচ্ছাকৃতভাবেই বুবলিকে এই বিপদে একা ফেলে দিয়েছেন? এবং বুবলির দ্বিতীয় সন্তানের এই রহস্যের শেষ পরিণতি কি হতে পারে? আপনার অত্যন্ত মূল্যবান এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিনোদন জগতের এমন সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।